এভরিওয়ান, সবাইকে ভেরি গুড মর্নিং। আজকে চিকেন স্যান্ডউইচ দিয়ে আজকে আমার গুড মর্নিংটা স্টার্ট করেছি। তার জন্য কিছু চিকেন এখানে আমি সেদ্ধ করে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট করে এইভাবে ভেঙে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা পাউরুটি আর মোজারেলা চিজ একটুখানি পড়েছিল, এই যেটুকু দিয়ে হবে। আর নিয়ে নিয়েছি মেয়োনিজ। এই চারটেই উপকরণ নিয়েছি। আর লাস্টে অল্প একটু সামান্য গোলমরিচ ইউজ করেছিলাম, তোমরা চাইলে নাও করতে পারো। তার জন্য আমি প্রথমে চিজটাকে এইভাবে গ্রেট করে নিলাম। এরপরে তার মধ্যে নিয়ে নিলাম একটু মেয়োনিজ। তবে বলে রাখি, আমি যখন চিকেনটা সেদ্ধ করেছিলাম না, ওর মধ্যে অল্প একটু নুন আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর সেদ্ধ পেঁয়াজ আমার মেয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ খেতে চায় না, তাই সেদ্ধ পেঁয়াজ নিয়েছিলাম। ব্যাস এই চারটে উপকরণকে ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম। এইবার এই যে আমি পেস্টটা রেডি করলাম, এইটাই আমি ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ মেকারে সেঁকে নেব। তোমরাও চাইলে এর মধ্যে আরও ভেজিটেবল অ্যাড করতে পারে, যেমন গাজর থাকে, বেল পেপার থাকে। আমি কিন্তু ইউজ করিনি, কারণ আমার হাতে এত সময় ছিল না। এরপরে আমি ব্রেডগুলো নিয়ে নেব এবং তার মধ্যে এইভাবে অল্প অল্প করে মাখিয়ে নিয়ে আর একটা ব্রেড এর ওপর চাপা দিয়ে নেব। দিয়ে প্রত্যেকটা স্যান্ডউইচ আমার রেডি করে নিয়ে আমি তারপরে এবার এটাকে স্যান্ডউইচ মেকারে দেব। দিয়ে দিলাম। ব্যাস আমার স্যান্ডউইচ হতে কিছুক্ষণ সময় লাগলো। রেডি আমার স্যান্ডউইচ। 4-5 মিনিটের মধ্যেই আমার চিকেন স্যান্ডউইচ রেডি। শুধু চিকেনটা বয়েল করার অপেক্ষা, তা নাহলে এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। নিয়ে নিলাম প্লেটে আর দিয়ে দেবো মেয়েকে। এবার দেখতে কেমন হয়েছে একটু জানিও। আর তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আমি আমার মেয়েকে এটা সার্ভ করে দিয়েছি। বলতো মাম্মাম কেমন হয়েছে? মেয়ের এক্সপ্রেশন দেখে আমার তো দারুণ লেগেছে।